বড়দিনের আগে মুক্তি পেয়েছে 4টি বাংলা ছবি। 20 ডিসেম্বর বড় পর্দায় এসেছে খাদান, সন্তান, চালচিত্র ও 5 নম্বর স্বপ্নময় লেন। ঘটনাচক্রে পুষ্পা 2 ঝড়ের মাঝেও সবকটি ছবি নিয়েই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে। তবে 4টির মধ্যে যে ছবিটি নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে তা হলো সুপারস্টার দেবের খাদান। তাই ছবি নির্মাতাদের মধ্যে ক্রমাগত রেষারেষি বাড়ছে। 22 ডিসেম্বর রবিবার নাম না করে দেবকে আক্রমণ করে বসেন রাজের সন্তান ছবির অন্যতম অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি ফেসবুকের পাতায় লেখেন, চা দোকানের লোকটাকে এখনই বলতে শুনলাম সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিচকে কিচ্ছু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজেদের জ্ঞাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে, আর কত সহজে প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত, মাথায় কিন্তু গর্ত। যদিও এর সঙ্গে তিনি লেখেন, আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে 4টি ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন। আর ঋত্বিকের এ ধরনের পোস্টে বেজায় চটে যান দেব অনুরাগীরা। এদিকে ঋত্বিকের এই আক্রমণের পর খাদান, সন্তান রেষারেষিতে এবার দেবের পাশে দাঁড়ালেন পরিচালক বিরসা দাশগুপ্ত। তিনি লেখেন, আমি বুঝি না কেন কিছু মানুষ সবসময় দেবের সাফল্যে এত ঈর্ষান্বিত হন। কেন? আরে ভাই, ওকে ওর প্রাপ্যটা দাও। বাংলা মূলধারার সিনেমা ওর জন্যই ফিরে এসেছে, ধন্যবাদটা দিন। বিরসা দাশগুপ্তকে পাশে পেয়ে তাকে ধন্যবাদ জানাতে ভোলেননি সুপারস্টার দেব। তিনি পাল্টা জবাবে লেখেন, ধন্যবাদ বিরসা, তবে এসবে আর এখন আমার মন খারাপ হয় না, সব সয়ে গেছে। এরপর বিরসা ফের লেখেন, এটা করে শুধু নিজেরাই ছোট হচ্ছে, পরে সেই তো একসঙ্গে কাজ করতেই হবে, এইটুকুই তো কাজের জায়গা, কাঠি করে আর কি লাভ বুঝি না। ভাই, নিজের কাজ করো, বাড়ি যাও। প্রসঙ্গত শুরু থেকে একে অপরের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণে জড়িয়েছেন খাদান ও সন্তান নির্মাতারা। শুরুতে খাদান নিয়ে দেবকে আক্রমণের অভিযোগ ওঠে সন্তান পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজের কিছু মন্তব্যে দেব অনুরাগীরা মনে করেন ঘটা করে খাদানের প্রচার নিয়ে কটাক্ষ করা হয়েছে। যদিও পরে রাজ সাফ জানিয়েছেন তিনি কোনো ছবিকে আক্রমণ করেননি। একটা বাংলা ছবির সঙ্গে আরেকটা বাংলা ছবির কোনো লড়াই নেই, পুরো বিষয়টাই ভুল বোঝাবুঝি।